বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা শুরু করছে আজকের এই ভিডিও এবং সকল ভাইদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা অন করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ এপসন বাজার 27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো এপসন ব্র্যান্ডের একটা প্রিন্টার নিয়ে। প্রিন্টারের মডেল হলো L3210। এটা হলো এপসনের 3210। এই প্রিন্টারটা নেওয়ার জন্য আছে এই ভাইয়ের মুখে শুনবো ওনার নামটা এবং কোথা থেকে আসছেন আপনি একটু বলুন ভাইয়া। আমার নাম হচ্ছে মাকসুদুর রহমান রাজু, আমি আসছি চাঁদপুর থেকে। তা ভাই আমাদের কাছে আজকে প্রিন্টারটা নিয়েছেন L3210। এটা আমরা সবসময় বলে থাকি আমাদের কাছে ইনটেক প্রিন্টার এবং আমরা ইনটেক যে অরিজিনাল কালি সহ পাবেন। আমরা জাস্ট ওই কালি ইনটেক যে আপনার আনবক্স করে দেখাবো এবং ওনার কালি যে ইনস্টল করবে ইনস্টল প্রক্রিয়াটা দেখাবো। আর আমরা সাথে বলি যে আজকে ভাইকে দেখাচ্ছি এই দেখার স্বার্থে আপনাদেরকেও দেখায়, যারা দূর দূরান্ত থেকে আমাদের প্রিন্টারকে নিয়ে থাকেন তারা হয়তো আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদের ইনস্টল প্রক্রিয়াটা খুব সহজ হবে, এই জন্য আজ ভিডিও দেওয়াটা আমাদের। তো চলুন দেখা যাক, আমরা প্রিন্টারটা আনবক্স করবো আগে। আমরা শুরুতে দেখাই পুরোপুরি আপনার দেখেন, শুরুতে আপনারা পাচ্ছেন একটা সিডি এবং একটা পাওয়ার কর্ড, এরপরে পাচ্ছেন একটা ইউএসবি কর্ড, এরপর দেখাই অরিজিনাল কালি। এটা হলো আপনার L3210 যে অরিজিনাল কালি দেখেন 003। আরেকটু বলি, প্রতিটা প্রিন্টারে যে কালিটা থাকবে ভিতরে প্রতিটা কিন্তু আমরা বোতলে গার মার্ক করা থাকে, কার্টুনে প্রতিটা কালি দেখেন কার্টুন মার্ক করা 003 এবং ভিতর থেকে 003 এবং অরিজিনাল কালি দেখেন আপনার সব খোদাই করে লেখা থাকবে। এবং অরিজিনাল কালির গেট আপ দেখলে চিনতে পারবেন আপনারা কম বেশি, আমরা দেখাই তবু আর কি। এটা ইনটেক পলি করা থাকে এইভাবে। প্রিন্টারটা আমরা আনবক্স করতেছি, ওকে। এবার দেখেন ভাইয়া একটু বলি যে আমরা সবসময় স্ক্যানারটা দেখাই দেয়, যারা আমাদের কাছে এসে নেন তাদেরকে স্ক্যানারটা দেখা দেয়। তাই কোম্পানি আপনার 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে, তবে গ্লাসের কোনো ওয়ারেন্টি হয় না। একটু দেখে নেবেন গ্লাসটা ফাটাফুট আসেনি। এবং বাইরে যখন যায় আমরা তাদেরকে বলে দিই, আমরা চেক করে দিই সবসময় যাতে গ্লাসটা ফাটা না থাকে। হ্যাঁ একটু দেখেন ভাইয়া, ঠিক আছে, গ্লাসটা ফাটাফুট আসেনি একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ প্রিন্টার আপনার ওয়ারেন্টি আছে 1 বছর, কিন্তু গ্লাসের ওয়ারেন্টি কখনো কোম্পানি দেয় না, কারণ গ্লাস ফাটলে নষ্ট হবে, এর আগে নষ্ট হয় না, ঠিক আছে। আমরা শুরুতে প্রিন্টারটা পাওয়ার অন করে নিব। আমরা প্রিন্টারটা পাওয়ার অন করে নিলাম। এরপর দেখেন এখানে কালি চাবে, আমরা কালিটা কিভাবে ঢালবেন আমরা দেখাবো আপনাকে। এখানে আমরা পাওয়ারটা অন করার পরে কালি চাবে, কালি চালে আপনার লাল সিগন্যাল চলে আসে আপনার বাতি। হ্যাঁ এরপর দেখেন আমরা কালিটা দেখাই, প্রতিটা কালি মার্ক করা থাকে, যেমন এখানে লেখা আছে আপনার সাইন, ম্যাজেন, ইয়েলো, ব্ল্যাক। তত এখানে প্রতিটা কালি মার্ক করা আছে আপনার ব্ল্যাক, এই যে ব্ল্যাক লেখা এখানে, সাইন এই যে এখানে কালির গায়ে সাইন লেখা থাকবে, ম্যাজেন, ইয়েলো। সবসময় লক্ষ্য রাখবেন যে প্রতিটা কালি যেভাবে লেখা আছে প্রতিটা কালারে যাতে যায়, যারা উলট পালট একটা কালি হলে আপনার প্রিন্টের সমস্যা হবে। জাস্ট এই ক্যাপটা খুলে নেবেন, বোতলের মুখটা খুলে এখানে লাগাইলে অটো লক আছে, চাপ দিতে হবে না, ঠিক আছে। লাগাবেন অটো কালিটা টানবে। কালির 4টা ঢালা শেষ, ক্যাপটা অফ করবেন। অফ করার পর দেখেন এখানে পাওয়ার বোতাম জ্বলতেছে এবং কালি আপনার দেখেন লাল বাতি জ্বলছে এখানে। তা আমরা কালির 4টা ঢালার পর যেটা করব, এই যে আপনার বোতামটা চাপ দিয়ে ধরে এটার দিকে তাকাবো, এই বাতিটা একবার ফ্লাশ করলে আমরা এটা ছেড়ে দেবো। কালি 4টা ঢালার পর আমরা এই যে বোতামটা আছে চাপ দিয়ে ধরবো, এখানে এই বাতিটা একবার ফ্লাশ করলে আমরা ছেড়ে দেবো। 30 থেকে 35 মিনিট দুইটা ফ্লাশ করবে। আবার 30 থেকে 35 মিনিট, সেকেন্ড নয়, 35 মিনিট পরে বা 30 মিনিট পরে যখন আপনার পাওয়ার বোতামটা এই বোতামটা অফ হয় শুধু পাওয়ারটা আপনার এইভাবে জ্বলে থাকবে। আবার স্ক্যান করেন বা ফটোকপি করেন, আর কোনো সমস্যা নাই। এটা জাস্ট একবারে লাগবে, আর কোনো সময় এটা প্রয়োজন হবে না, ঠিক আছে ভাই। পাশাপাশি আমাদের কাছে একটা ল্যামিনেটিং মেশিন নিয়েছেন, আমরা আজকে ল্যামিনেটিং মেশিনটা ওনার দেখাই দেবো যে কত টেম্পারেচারে বা কীভাবে উনি ল্যামিনেটিং করবে। চলুন দেখা যাক। ল্যামিনেটিং মেশিন উনি আমাদের কাছে নিয়েছেন বেস্ট কোয়ালিটি। আমরা মেশিনটা জাস্ট আমরা চেক করে দিব। ওরা যে প্রোডাক্টটা যেটা আনে, হ্যাঁ অফিসিয়াল, আর যেটা আমরা ওরা যেখানে ওখান দিয়ে আমরা ইম্পোর্ট করে আনছি ওটা হলো আনঅফিসিয়াল। এখন ওদের কাছে মাল, ওই ফিলিপাইন মালটা আমাদের কাছে যেরকম ওরা 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিবে, আমরা ওটা ভিডিওর জন্য খোলা ছিল এই জন্য।
কোনো পার্টস দেন আমরা মেশিনটা প্রথম পাওয়ার দিয়ে নিচ্ছি, আমরা পাওয়ারটা অন করব। এই যে অন করলাম, অন করার পরে আমরা দেখেন কোল্ডে আসছে, আমরা হিটে উঠাবো, এখানে হিটে দিলাম। আর আমরা এখন আইডি কার্ড করবো, আইডি কার্ডের জন্য আমরা দিলাম 130-এ। হ্যাঁ, একটা আইডি কার্ড আপনার একটু বলি এটা যেরকম মোটা হয়, আমরা যে ভিজিটিং কার্ড করবো, কার্ডটা অনেক মোটা, এর জন্য আমরা 130-এ রাখলাম পাওয়ারটা। দেন আমরা এই কাট করার জন্য আমরা 130-এ দিয়েছি। আর একটু বলে অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই হিট উঠলে কেমনে বুঝবো, দেখেন এখানে আপনার রেডি বোর্ড আছে, দেখেন যখন আমাদের এই যে পাওয়ার বোর্ড লাল জ্বলতেছে, যখন আমার মেশিন রেডি হবে, হিট আমরা যে টেম্পারেচার দিয়েছি সেটা আপনার সবুজ বাতি জ্বলে উঠবে। এরপর আমরা বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা হিট ওঠার অপেক্ষায় থাকলাম। দেখেন আমরা একটু দেখাই, আমাদের মেশিন অলরেডি রেডি আর কি। দেখেন আপনার পুরো হিট কমপ্লিট। আমরা ল্যামিনেটিং দিচ্ছি এখন, একটু দেখাই। আর একটু বলি যে আমরা যখন 130-এ আপনার আইডি কার্ড করছি, আইডি কার্ডের আপনার যে আমরা মোটা কাট, যে কার্ডের জায়গায় যদি আপনি অফসেট দেন তখন আপনার হিটটা কমায় দেবেন 110 থেকে 100-এর ভিতরে। আবার এখানে যখন আপনার দেখা যায় আপনার অফসেটে আপনার দেখা যায় আপনার সার্টিফিকেট করতেছেন, সার্টিফিকেটের জন্য 80 থেকে 90 বা 100-এর ভিতরে চালাবেন। আবার ওই আপনার A4-এর ভিতরে যে আপনার সার্টিফিকেট যখন ছবি দেবেন আপনার যার মোটা ছবি, তখন আপনার 130-40-এ চালাবেন। ঠিক আছে, এক কথাতে যত আপনার ভিতরের পেপার থিকনেস বেশি হবে, হিট টেম্পারেচার বাড়বে। যত হিট আপনার পেপার থিকনেস কম হবে, তত আপনার হিট টেম্পারেচার কমবে। ঠিক আছে, আমাদের অ্যাড্রেসটা বলি। আমাদের অ্যাড্রেসটা হলো 14 পুরানো পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, শপ নং 18, ইপসন বাজার। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ইপসন বাজার 27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।